আবারও একটা ভালো খবর, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাড়তি ক্রয়াদেশ অনেক পোশাক কারখানায়, অর্থাৎ উচ্চ শুল্কের কারণে 30% চীনে এবং ভারতে হচ্ছে 50%। এইটার একটা সুফল পাচ্ছে বাংলাদেশ। এই কারণেই যুক্তরাষ্ট্রের যে ক্রয় দেশগুলো অর্ডারগুলো তারা বন্ধ করেছে ভারতে এবং একই সঙ্গে চীনে। সেই আদেশগুলো বাংলাদেশের পোশাক কারখানাগুলো পাচ্ছে। বাংলাদেশ এটা কতখানি কাজে লাগাতে পারবে এটা বুঝতে পারছি না। যদি কাজে লাগাতে পারে তাহলে একটা ভালো একটা অবস্থা তৈরি করে ফেলতে পারবে। যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর বাংলাদেশের কারখানাগুলোয় তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। ভারত এবং চীনে উচ্চ শুল্কের কারণে সেখান থেকে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতা। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদে মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারতের বড় রপ্তানিকারকরা তৈরি পোশাক উৎপাদনের জন্য বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। অর্থাৎ ভারতের যেই বড় কারখানাগুলো তারা তাদের ওই অর্ডারগুলো ধরে রাখার জন্য তারা বাংলাদেশের গার্মেন্টস মালিকদের সঙ্গে যোগাযোগ করছে, যাতে বাংলাদেশে এই পোশাকটা তৈরি হয় এবং অর্ডারটা যাতে তারা পায়। এটা একটা ভালো। তো স্বাভাবিকভাবে যাই করুক না কেন, সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশে তৈরি পোশাকের শিল্পের জন্য, মালিকদের জন্য বেশ লাভজনক একটা বিষয়। এখানে বলা হচ্ছে, এছাড়া চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় স্থাপনে আগ্রহ দেখাচ্ছে। তারা মনে করতেছে ঠিক আছে, এই সুযোগে আমরা যদি বাংলাদেশেই পোশাক কারখানাগুলো করি তাহলে আমরা পার্মানেন্টলি লাভবান হব। গত 2 সপ্তাহে 2টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চুক্তিও সম্পাদন করেছে। মাশাআল্লাহ, ভালো খবর। রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কয়েকজন উদ্যোক্তা বলেছেন যে গত 2 সপ্তাহে মার্কিন ক্রেতাদের কাছ থেকে বাড়তি ক্রয়াদেশের অনুসন্ধান আসছে। আগের স্থগিত হওয়া ক্রয়াদেশ ফিরতে শুরু করেছে, তবে যারা দীর্ঘদিন ধরে মার্কিন ক্রেতাদের কাজ করছে তাদের কাছেই এখন বেশি অনুসন্ধান আসছে। আর একটি বড় অংশ ভারত থেকে স্থানান্তরিত ক্রয়াদেশ। ভারত হচ্ছে তারা অর্ডারটা ধরে রেখে বাংলাদেশে এই পোশাকটা তৈরি করতে চাচ্ছে, আর চীন সরাসরি বাংলাদেশে কারখানাটা স্থাপন করতে যাচ্ছে। দুই রকম। তো 2 রকমের যাই হোক না কেন, সব রকমই বাংলাদেশ লাভবান হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে একক বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। এই বাজারে শীর্ষ 10টি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে ভিয়েতনাম, চীন, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, হন্ডুরাস, কম্বোডিয়া, পাকিস্তান এবং কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 31শে জুলাই যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনামের মতো বাংলাদেশি পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক সংশোধন করে 20% করেন। তার বিপরীতে চীনা পণ্যে এখন শুল্ক 30%, ভারতের পণ্যে শুল্কের হার 25%, যা প্রতিবেশী দেশের তুলনায় বেশি। শুধু তাই নয়, রাশিয়ার জ্বালানি কেনার অপরাধে ভারতের পণ্যে আরও 25% শুল্ক আরোপ করেছে ট্রাম্প। 27শে আগস্ট ভারতের বাড়তি 25% শুল্ক কার্যকর হবে, যদিও সব দেশের উপর পাল্টা শুল্ক 7ই আগস্ট থেকে কার্যকর হয়েছে। এটা একটা বড় সুযোগ। হয়তো আপাতত, এটা পরে হয়তো ভারত ঠিকও করতে পারে, কিন্তু বিদ্যমান যে সুযোগটা আছে, যে অর্ডারগুলো আসছে, সেটা মানে অকল্পনীয়। এটা দিয়ে তৈরি পোশাক শিল্প ঘুরে দাঁড়াতে পারে। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সব উৎপাদক দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই শুল্ক ভোক্তারা কতটুকু গ্রহণ করে সেটি দেখতে চাইবে অনেক ক্রেতা প্রতিষ্ঠান। ভোক্তারা যদি শুল্কের বিষয়টি ভালোভাবে মানিয়ে নিতে পারে তাহলে ক্রয়াদেশ বাড়বে। আগামী বসন্তের জন্য আমাদের কাছে 5-10% বাড়তি ক্রয়াদেশ রয়েছে, আর গ্রীষ্মের জন্য 15% বাড়তি ক্রয়াদেশ আছে। এই জন্য আমরা ক্রেতাদের কাছ থেকে 2 ঘন্টার পরিবর্তে 3 ঘন্টার ওভারটাইম করানোর অনুমতি নিয়েছি। শোভন ইসলাম, এমডি, স্পারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মানে সব মালিকরা এখন পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। এটা এখন ধরে রাখা দরকার। যতক্ষণ না পর্যন্ত ভারত এবং চীনের সঙ্গে মীমাংসা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের জন্য ভালো। আর যদি পার্মানেন্টলি আমরা ভালো এটা করতে থাকি তাহলে তো ওই যুক্তরাষ্ট্র বা তার যে বড় বড় যে কোম্পানিগুলো আছে তখন তারা বাংলাদেশকেই নির্ভরযোগ্য মনে করবে। এখন
বাংলাদেশে যেটা দরকার, যে বাংলাদেশে এখন এই শিল্পকে স্মুথলি টাইমলি অর্ডার মানে যে কাজগুলো সেগুলি দিতে পারে, ডেলিভারি দিতে পারে, সেইটা তাদের দক্ষতা, যোগ্যতাটা এবং কোয়ালিটি মেনটেন, এটা দেখানোর একটা বড় পরীক্ষা। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হইতে পারে, তাহলে যেগুলো বাংলাদেশে চলে আসবে তখন পার্মানেন্টলি ওই মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের দিকেই ঝুঁকবে। হয়তো সেই কারণে এখন ভারতও এবং চীন তো বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখছে। ভারতও হয়তো বাংলাদেশকে ব্যবহার করার জন্য, যেহেতু তার অর্ডারগুলো যাতে চলে না যায় পার্মানেন্টলি, সেই কারণে হয়তো বাংলাদেশ নিয়ে হয়তো চিন্তা ভাবনা করছে যে না, বাংলাদেশের সাথে যে শীতল সম্পর্ক, সেই সম্পর্কটা কাটানো দরকার, স্বাভাবিক সম্পর্কটা রাখা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।